জানলা এটি সব নিয়ে যেত। এলাকার লোক একটাও ঢুকতে দিত না এই বাড়ির আশপাশ। যদি একটা লোক ঢোকে বলে ওদের নামে মামলা দেবো, এই ভয়ে কোনো প্রাণী কোনো লোক ঢোকে না, বাইরের লোক এখানে আশপাশ যা লোক আছে একটাও ঢোকে না। ওরা যে ভাঙারিয়ালা আসে টিন গিরিল ঘরের জিনিস জানা সব দিছে, রাস্তাটা বন্ধ করে দিছে। প্রশাসনে বলছে যে আচ্ছা ওরা বলছে কি প্রশাসনক যে ওরা আমাদের এদিক যেন না আসে। তখন প্রশাসনে বললো কি আচ্ছা ওই রাস্তাটা একটু আড়ো করে দিও। ঠিক আছে, আমরা তখন বললাম কি আচ্ছা রাস্তা আড়ো করে দিও যাতে মানুষ যা আসা করা করতে চর এলাকায় আবার সাবাত আছে মানুষের যেন নিয়ে যেতে পারে। ওরা একবারে করছে কি ওরা আমাদের টিন খুলে নিয়ে যায়, ওরা একবারে ব্যারিকেড দিয়ে দিছে, কোনো লোক যাতায়াত করতে পারে না। ওরা দেখেন এই মসজিদের কোনা দিয়ে ওরা ঠিকই যাওয়া আসা করে যাতে নিয়ে যায় ওরা জিনিস মানুষ না দেখে, এইরকম সিস্টেম করে ওরা ভাও করছে। এখন মনে করো ওরা যাতে বাইরের লোক না দেখে ওরা সেই ভাও করিয়া ওরা জিনিস যেন সব সরাই লিছে। আছে না আমার ভাতিরা তো এখানে মারামারি আমরা কিছুই জানে না, তা আমরা স্বামীর বাড়ি, তা আমরা এখন আসতেছি মায়ের গোদ দেখার জন্য। তা আমারও কানের জিনিস জানা ছিঁড়ি নিয়ে তামাকে মারপিট করিয়ে তামাকে কইছে এলাকার বাসিরা তামা আগে আগে করছে করিয়ে আমার জীবনটা ভিক্ষে দিছে। বাবা সঠিক ঘটনা এটা, আমার জীবনটা ভিক্ষে দিছে। ঈদের 3 বছরকার দিন 2 বছরকার দিন গেল, আর আমরা তো মানুষের কাঞ্চে কাঞ্চে বছরকার দিন কাটাইলাম। বাবা এই পর্যন্ত আমরা তো বাড়িতে উঠতে পারি না। আমার এটা তোমার কাছে আবেদন জানাই আমরা যেন বাড়িতে উঠতে পারি। একটা মইয়ে ছিল সে লোহার, সেই মইয়েটা ওরা খুলে নিয়ে 30-40 জন কিছু লোক তারা খুলে নিয়ে জীবনে দেখিনি। আজকে আমাদের পাশে দেখলাম এইরকম লুটটা জীবনে আমরা দেখি নাই। এদের সঠিক বিচার হওয়া উচিত ছিল। 42 জন লোক, রাস্তা বন্ধ এখনো দেখা যাচ্ছে, রাস্তা বন্ধ করা। হ্যাঁ চলাচল রাস্তা বন্ধ করছে বহুত লোক, ওনারা হাজার হাজার লোক সরজ যাতায়াত করে মেইন রাস্তা, ওটা মেইন রাস্তা তারা বন্ধ করছে। আমি এইচএসসি পাস করলাম। এখানে আমাদের যে জমি জমা ছিল এগুলো আমরা দেখতেছি আমাদের অনেক আগে থেকে আমাদের বাপদাদারা খেয়ে আসতেছে। এখন তারা এই জমির দাবি করতেছে এবং এই জমির দাবির মাধ্যমে তারা আমরা জাতীয় সংসদ নির্বাচনের সময় আমরা বাসায় আসি, আমরা মূলত বাইরে পড়ালেখা করি। ওরা পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলা চালানোর ফলে ওদের আঘাতে মারা যায়। এর কারণে তারা আমাদের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে আমরা যারা স্টুডেন্ট, আমাদের এই যে জেনজি যারা, আমাদের সবারই নাম 1, 2, 3, 4 নাম্বারে দিয়েছে ওরা। এটা কেন দিল ওরা? আমরা তো এই মারামারির সময় ছিলাম না, ওরা কেন দিল এটা আমি দাবি জানাচ্ছি। আর আমরা আপাতত আমাদের বাসায় অবস্থান করতে পারতেছি না, আমাদের কঠিন জীবনের নিরাপত্তার ঝুঁকি আছে এখানে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই আমাদের এটা সুস্থ নির্বাচন করা হোক। এটা কে করলো, কারা মারামারি করে, কার মারামারির কারণে এরা মরল, এটা সুস্থ তদন্ত করে তারা তাড়াতাড়ি আমাদের বাসায় ফিরে আসার ব্যবস্থা করে দেখ। আমার হচ্ছে যে বাড়ি ভাঙচুর করছে, একটা দুর্ঘটনাবশত আমাদের বাড়ি ভাঙচুর করার কারণে আমরা বাড়িতে উঠতে পারতেছি না। আমরা 3 ভাই প্রবাসী। আমি কিছুদিন যাবৎ বাড়িতে আসছি, আমার ছোট 2 ভাই এখনো প্রবাসে আছে। আমাদের অনেক স্বর্ণ অলংকার, প্রায় 40 ভরির মতন স্বর্ণ অলংকার, গরু ছিল 16টা, তারপর হচ্ছে পুকুরের মাছ, তারপরে জমির ধান সব ওরা লুটতারাজ করছে। ঘরের ফার্নিচার যাবতীয় জিনিস এবং আমাদের ঘর সব কিছু নিয়ে চলে গেছে, ওরা লুটপাট করছে। এরা হচ্ছে যে এরা করলো হলো সাইদ আলী, শাহ আলম, শাহাবুদ্দি, হচ্ছে নিজামের সম্পূর্ণ গ্রুপটা, ফুলমিয়া ছেলেরা, আরো অনেকে এরা ছিল এখানে জড়িত থাকার পরে এরা সম্পূর্ণ এরা পরলোভী। এরা অনেক দিন যাবত এদের পরিকল্পনা ছিল আমাদের এই সব লুটতারাজ করার জন্য। তাই ওরা এই সুযোগে ওরা আমাদের সব কিছু লুটতারাজ করছে। ওরা থানায় অভিযোগ দিয়েছিলাম, থানায় বলছে যে আশ্বস্ত করছে যে আমরা দেখব বিষয়টা, কিন্তু এখন পর্যন্ত আমরা সহযোগিতা পাইনি। আমাদের যাওয়ার রাস্তা একটাই, সে রাস্তা অবরুদ্ধ করে রাখে দিয়েছে, টিন দিয়ে বন্ধ করে রাখছে। এখন আমরা ঢুকতে পারতেছি না কেউ বাসায়, আমরা এখন পর্যন্ত বাসায় উঠতে পারতেছি না। তাই আমরা আইনের সহযোগিতা চাচ্ছি যে আমরা বাসায় উঠবো।